নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 25শে অক্টোবর শনিবার। আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। স্পেশাল বুলেটিন অনুযায়ী আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের উপর এই নিম্নচাপ তৈরি হয়েছে। ইতিমধ্যে ধীরে ধীরে তা উত্তর পশ্চিম দিকে সরার সম্ভাবনা রয়েছে। এটি 27 তারিখ নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনার কথাও জানাচ্ছে হাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল কোথায় হতে পারে, আদৌ ঘূর্ণিঝড় হতে পারে কিনা, সমস্ত কিছু তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। আসছি বিস্তারিত আলোচনায়। বঙ্গোপসাগরে নিম্নচাপ। আবহাওয়া দপ্তরের স্পেশাল বুলেটিন অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের উপরে এই নিম্নচাপ তৈরি হয়েছে। ইতিমধ্যে ধীরে ধীরে তা উত্তর পশ্চিম দিকে সরছে। আজ অর্থাৎ 25শে অক্টোবরের মধ্যে এটি ডিপ্রেশনে পরিণত হবে। আগামীকাল 26 তারিখ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। 27শে অক্টোবর সকালে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় কোথায় ল্যান্ডফল করতে পারে সে বিষয়ে যা জানা যাচ্ছে, যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে কি উড়িষ্যার উপকূলে আছড়ে পড়বে, বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সম্ভাবনা থাকলেও তা এখনই বলা যাচ্ছে না। তবে উড়িষ্যায় প্রবল থেকে অতি প্রবল বৃষ্টি হতে পারে। আগামী 27 থেকে 29শে অক্টোবর পর্যন্ত উড়িষ্যার উপকূলীয় জেলাগুলিতে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে এমনই আশঙ্কা করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে যা বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়া জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। 28 থেকে 30শে অক্টোবর পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে কলকাতার বিষয়ে বলা হয়েছে, 28শে অক্টোবর কলকাতা ও হুগলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে আজ অর্থাৎ 25শে অক্টোবর দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে, হালকা মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। আগামীকাল 26শে অক্টোবর থেকে বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। তার সঙ্গে 27 তারিখেও দুই মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি বাড়তে পারে। 28 তারিখে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরে জানিয়েছে, 28শে অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের বহু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষত দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।